হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার বিয়ের ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার হঠাৎ করতেই কেন বিয়েটা হয়ে গেল আর আমি হাফ মেকআপ করে কেন বিয়ের পিঁড়িতে বসে পড়েছিলাম। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, আমার এই বিয়ের ভিডিও আর আমার বিয়ের ভিডিওটা কিন্তু 3.5 মাস হতে যাচ্ছে আমার বিয়ে হয়েছে। আমি এতদিনে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিছু মনে করো না, তোমরা হয়তো ভাববে যে এত দেরিতে কেন তোমার বিয়ের ভিডিওটা আমাদের সঙ্গে শেয়ার করলে। দেখো, এই বাড়িতে আসার পর তো সেরকমভাবে ভিডিওর পেছনে সময় দেওয়া হচ্ছিল না, সেই কারণে আর কি আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো গায়ে হলুদের ভিডিওটা অনেক আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু বিয়ের ভিডিওটা একটু দেরি হয়ে গেল। তো তোমরা ম্যানেজ করে নিও। আর সেরকমভাবে তো আমি ভিডিও বানানো বন্ধই করে দিয়েছি, কারণ কিছুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ, সেই কারণে আমি ভিডিও বানাতে পারছি না। তো ভিডিও বানানো শুরু করব, কিন্তু আমার একটু টাইম লাগবে। তোমাদেরকে এবার বলি যে আমার বিয়েটা হঠাৎ করতে কেন হলো। তো আমার বিয়ে হওয়ার কথা ছিল অনেক, এখন অনেক কথাই ছিল না বিয়ে হওয়ার কথা, ঠিক আছে। তো আমার বর বাইরে থাকে, তো বাইরে থেকে আসার পরে ঠিক হলো যে আমরা মন্দিরে বিয়ে করব। তো বাড়ির লোক জানতো যে মন্দিরে বিয়ে করব। তারপর সবাই জানাজানি হয়ে যাওয়ার পর তখন আমরা ঠিক করলাম যে আমরা আর কি বাড়ি থেকেই বিয়েটা করব, মন্দির থেকে করব না। তো তারপরে বাড়ি থেকেই বিয়েটা করেছিলাম। খুব একটা বেশি আয়োজন করা হয়নি, ধুমধাম করে বিয়েটা করা হয়নি। আমাদের বাড়িতে ছোটোখাটো করে অনুষ্ঠান করা হয়েছিল, আর ওদের বাড়িতেও ছোটোখাটো করে অনুষ্ঠান করা হয়েছিল। অনেককেই কিন্তু বলা হয়নি, আমার অনেক বান্ধবীকে বন্ধুদিকে অনেককেই বলা হয়নি। ওর বাড়িতেও সেরকমই হয়েছিল। যেহেতু আমরা যেদিনকে মন্দিরে বিয়ে করবো বলে ঠিক করেছিলাম, তার 2 দিন না 3 দিন আগে আর কি সবাই জানতে পেরে গেছিলো, সেই কারণে একটু ভালো করে করা হয়েছিল, খুব একটা ভালো করে না, তবে বাড়ির থেকেই বিয়েটা হয়েছিল। তো মন্দির থেকে হওয়ার কথা ছিল, যেহেতু মন্দির থেকে হয়নি। তোমরা হয়তো ভাববে যে এটা তো মন্দির। হ্যাঁ, এটা আমাদের মন্দির, তোমরা জানো এটা আমাদের কালী মন্দির। আর বাড়ি থেকে সব কিছু আয়োজন করা হয়েছিল, ছোটোখাটোর মধ্যে করা হয়েছিল। আর সব মেয়ের জীবনেই কিন্তু বিয়েটা আর কি একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আমার জীবনেও কিন্তু এরকমভাবে হয়ে যাবে সেটা কখনো ভাবতে পারিনি। তো যাই হোক, যে মানুষটাকে চেয়েছিলাম, যা তাকেই পেয়েছি। এর থেকে বড় চাওয়া আর কিছু নেই। আর এখানে আমার মা বসেছিল। আর হলো যে, জানো তো, আমার খুব কষ্ট হচ্ছিল আমার মাকে ছেড়ে আসবো। আর সত্যি কথা বলা বলে কি, সব মেয়েরই কষ্ট হয়, শুধু আমার না। জানো তো, আমার এতটা কষ্ট হচ্ছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি কিন্তু কাঁদিনি গাইস, আমি কিন্তু এক ফোঁটা চোখের জল ফেলিনি। এবং যেদিনকে আমি এ বাড়িতে আসি, আমার বাবার বাড়ি ছেড়ে দিয়ে এখানে আসি মায়ের কাছ থেকে, সেদিনও কিন্তু কাঁদিনি। এবার তোমাদের তোমরা এরকম বলতে পারো যে কেন কাঁদোনি, তার পেছনে কারণ আছে। যখন তোমাদেরকে আমার বিদায় বেলার আর কি ইয়েটা ভিডিওটা শেয়ার করব, তখন তোমাদের সঙ্গে বলবো সব কথাটা যে কেন আমি কাঁদিনি। তার অনেক কারণ আছে না কাঁদার। আর হলো যে, এবার বলি তোমাদেরকে যে আমি হাফ মেকআপ করে কেন উঠে এসেছিলাম। তো তোমাদেরকে বললাম যে আমার তো মন্দিরে বিয়ে করার কথা ছিল। যেহেতু হঠাৎ করতে বিয়েটা ঠিক হয়, সেই কারণে আমরা যেদিনকে বিয়ে করি সেদিনকে কোনো কিন্তু লগনসা ছিল না, কিন্তু ওই মাসে লগনসা ছিল, কিন্তু ওই দিনটায় লগনসা ছিল না। সেই জন্য সন্ধেবেলাতে বিয়েটা হওয়ার কথা ছিল একদম সন্ধেবেলাতে। তো সেই জন্য হাফ মেকআপ করে চলে আসছিলাম। আমার বর এখান থেকে গেছিলো, বিয়ে করতে গেছিলো ওখানে, তখন 2:30 বাজে। তোমরা হয়তো ভাববে এত বেলাতে কেন গেছিলো, দুপুরবেলায় কেন গেছিলো, 2টা-2:30টার সময় গেছিলো। যাওয়ার একটাই কারণ, ওখান থেকেও আমার বরের গায়ে হলুদ হয়েছিল। সব নিয়মকানুন যেগুলো হয় সব কিছু আমাদের বাড়ি থেকেই হয়েছিল, যেমন গায়ে হলুদ, নানিমুখ সবটাই কিন্তু আমাদের বাড়ি থেকে হয়েছিল। সেই জন্য ও একটু তাড়াতাড়ি গেছিলো। তো ওর গায়ে হলুদ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমার হয়েছিল। যখন ওর গায়ে হলুদ হয়, তারপরে ওকে যখন স্নান করাতে নিয়ে যাই, তখন একটু একটু সন্ধে হয়ে গেছিলো। তারপরে আমাকে যখন নিয়ে যায় তখন অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। আর পুকুরের জলে স্নান করতে হয়েছিল। তো শীতকাল, যখন আমার বিয়েটা হলো তখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছিলো না। আর হলো যে ওই পুকুরের জলে স্নান করে এনেছিল শীতকাল আর অন্ধকারের মধ্যে। তারপরে দেখো, ছেলেদের তো সেরকম কিছু করতে হয় না, ধুতি পাঞ্জাবি পরবে, মাথাটা আঁচড়াবে, ব্যাস হয়ে গেল। কিন্তু মেয়েদের সাজগোজ করতে অনেকটাই টাইম লাগে। সেই জন্য আমাকে মেকআপ করতে করতেই বর আর কি বিয়ের পিঁড়িতে চলে গেছিলো, ঠিক আছে। তো আমাকে সবাই মিলে অনেক তাড়া লাগাচ্ছিলো যে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, পরে সাজবি। এরকম আমাকে শুনতে হচ্ছে, পরে সাজবি। দেখো, বিয়েতেই মেয়েরা তো সাজে, বলে নিজের বিয়েটা কি আবার ফিরে আসবে যে হ্যাঁ, কি মেয়েটা কি 2-3 বার করে বিয়ে করবে? তা তো নয়, বিয়েটা তো হয় একবার, তাই না? সেই কারণে সবাই তো বিয়েতেই সাজে না। তো দেখো, আমার মুখের দিকটা ভালো করে
কে দেখলে বুঝতে পারবে ঠিকঠাকভাবে মেকআপটাও হয়নি। তখন মেকআপ করছি, তখন আমার বর বিয়ের পিঁড়িতে চলে গেছে। ঠিক আছে? সব কিছু কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমাকে ডাকছে, তখনও কিন্তু আমার শাড়ি পরা হয়নি। তখন মেকআপ হচ্ছে, চুলও হয়নি। ঠিক আছে? কলকা-টলকা কিচ্ছু করে না। আর আমাকে মেকআপ করে দিয়েছিল একটা মেকআপ আর্টিস্টই, মানে আমার বান্ধবীর আমার বান্ধবীর আর কি দাদার শালি। তো আমি তাকে নিমন্ত্রণ করেছিলাম, সেই কারণে সে আমাকে আর কি সাজিয়ে দিয়েছিল। তো সে বলল যে, "তোমাকে ফার্স্ট টাইম আমি সাজাচ্ছি।" মানে আমাকেই আর কি ১ম সাজালো সে, মানে বিয়ের কনেকে। তো তারও খুব ভালো লেগেছিল। আর আমার ঠিক করে সাজানোটা হয়নি, মানে তাড়াহুড়ো করে সবাই মানে তাড়াহুড়ো করছিল যে, "তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও।" এরকম ইয়ে করছিল বলে তাড়াহুড়ো করে মানে কোনো রকমে শাড়িটা পরে আর মাথাটা কোনো রকম আঁচড়ে আর মানে তাড়াতাড়ি করে চলে আসছিলাম। ব্যাস এইটুকুনি। তো গাইস এবার কিন্তু হবে আমাদের সিঁদুর দান। আর হলো যে, জানো তো সবারই কিন্তু ভাগ্য হয় না প্রিয় মানুষটার হাতে সিঁদুর পরা। আর এই সময়টা কিন্তু খুবই স্পেশাল মেয়েদের জীবনে। তো অনেকটা সুন্দর আর কি। আর আমার বর জানো উল্টো দিকে তাকিয়ে আমাকে সিঁদুরটা পড়েছিল। মানে উল্টো দিকে তাকিয়েই আর কি সিঁদুরটা মানে পরায়, কিন্তু ও আমার সিঁথিতে পরায়নি, সাইডে পড়েছিল দেখবে। মানে ও তো দেখবে যে কোথায় আর কি হাতটা দিয়েছি, তার আগেই ও সিঁদুরটা টেনে দিয়েছিল। দেখো দেখেছো? একদম কি বলবো, টেনে দিয়েছে দেখে। আর মানে না দেখে পড়াতে হয়, কিন্তু আগে তো ও দেখবে যে কোথাটায় হাতটা দিচ্ছি না দিচ্ছি, তার আগে আর কি হাতটা ধরে মানে সিঁদুরটা আর কি দিয়ে দিয়েছিল। তো আবার একবার পড়াতে বলেছিল, তখনও ও তাকায়নি, মানে দেখেইনি, ও অনেক পরে আর কি আমার দিকে তাকিয়েছিল। আর আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও, বেনারসি শাড়িটা। এটা কিন্তু আমি নিজে পছন্দ করে কিনেছিলাম, মানে একা গিয়েই কিনেছিলাম। যেহেতু তোমাদেরকে বললাম অনেক তাড়াহুড়োর মধ্যে আর কি সব কাজ করতে হয়েছিল, সেই জন্য একা গিয়েই কিনেছিলাম। আর হলো যে তারপরে আমার বর আমার হাতে শাঁখা দিচ্ছিলো। দেখো শাঁখাটা যেহেতু পরতে হয়, আমার হাতে যেহেতু শাঁখা আছে সেই জন্য শাঁখাটা পরলাম না, শাঁখাটা পরবো বলে রেখে দিলাম। তারপরে আমাকে পরাচ্ছিল নোয়া। আর যে নোয়াটা আমাকে পরাচ্ছিল যেন অনেক বড়, মানে শাঁখার থেকেও আর কি বড় নোয়াটা। তো গাইস ফাইনালি আর কি আমার বিয়েটা হয়ে গেল। তোমরা আমাকে দুজনকে আশীর্বাদ করো যেন আমরা অনেক ভালো থাকি, অনেক সুখে থাকি। আমি যেন ওর মনের মতো হতে পারি। আমি যেন সবসময় পাশে থাকতে পারি, ও যেন সবসময় পাশে থাকতে পারে, হাসি খুশি সারা জীবন এভাবেই যেন আমাদের কেটে যায়। আর দেখো ব্রাহ্মণে আবার কিন্তু বলছিল যে সিঁদুরটা টানার জন্য। তো দেখবে ও তাকায়নি আমার দিকে, দেখো ও তাকায়নি, ও মানে উল্টো দিকে তাকিয়েছিল, তাকিয়ে ও হাতটা নিয়ে মানে ব্রাহ্মণ হাতটা নিয়ে আর কি দিয়ে দিয়েছিলো, তারপর টেনেছিল। আর অনেক সময় কী হয় জানো তো, যখন সিঁদুর দান হয় পাশে যারা থাকে তারা কিন্তু বরের হাত ধরে কিন্তু সিঁদুরটা টেনে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না। আমার বান্ধবী দাঁড়িয়েছিল, আমার বান্ধবী কিন্তু হাত লাগায়নি, কিন্তু এটা ঠিক কাজই করেছে। কারণ দেখো যে বিয়ে করেছে সেই সিঁদুরটা পরবে, আশেপাশের লোক কেন সিঁদুরটা ধরে টানাটানি করবে বলো? কিন্তু এটা কিন্তু আমার একদম ভালো লাগে না। আর পাশে দেখো মৌসুমীর মেয়ে আমার কাছে দাঁড়িয়েছিল। মৌসুমীর মেয়ে আমার সম্পর্কে কিন্তু মানে লাতনি হবে, কিন্তু আমার বান্ধবী হলেও সম্পর্কে আর কি ধরতে গেলে লাতনি হবে। আর হলো যে ও বলছিল আমার বরকে বিয়ে করবে বলে, মা যখন আমি বড় হব আমিও বিয়ে করবো, আমার বিয়ে দেবে তো? তখন সবাই হাসছিল, যে ওর মা বললো হ্যাঁ বিয়ে দেবো। তখন বললো আমি মল্লিকার বরকেই বিয়ে করব। আর যেন বৈশাখী আমার বৈশাখী বান্ধবীকে তোমরা দেখোনি, হয়তো চেনো না, তো ও তার বরকেও বলে বিয়ে করার জন্য। তো চলো গাইস ফাইনালি আমাদের বিয়ে হয়ে গেল, টাটা।